দারুণ ভিউ। তাই ছাদে চলে আসলাম, মেয়ের বাড়িতেই তো আছি। তাই স্নান করে উঠলাম এখন। মেঘ করেছে, এত গরম লাগছিল, তা সত্যি মেঘ করেছে, ভালো লাগছে। আর অবস্থা দেখো, হাওয়াতে পুরো চুল টুল এলোমেলো হয়ে গেছে। তা ভাবলাম একটু ছাদে উঠে ভিউটা তুলে নিয়ে আসি। এত সুন্দর ভিউ না ওদের এখানটায়। চলো এবার নিচে যাই, খাবার দাবার এখনো হয়নি, ওই দিকটা গিয়ে একবার দেখিয়ে দিই। চলো তো। এটা হচ্ছে মেয়ের বাড়ির ব্যালকনির কাছ থেকে এই ভিউটা। এই যে হচ্ছে পুকুরটা ওদের ওপর, মানে ওদের নিচেই একদম পুকুরটা, একদম দূর দূরান্ত ওই যে 5খানা পরপর পুকুর আছে। এখানে মাছের চাষ হয়, কিন্তু কি সুন্দর লাগছে দেখো ভিউটা। যেমন আকাশটা সুন্দর, তেমন তার সাথে ভিউটাও একদম মানিয়ে গেছে। দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে জানি নিচে যাই। চলো, আমাকে ডাকছে। আমার অবস্থা দেখো, স্নান করে এমনি করেই চলে এসেছি। এবার খাবার দাবার পালা। জামাই খাবার হয়ে গেছে, বাবু ঘরে ঘুমাচ্ছে, মেয়ে যে খাবার আছে, এই যে এক গাদা মারবে, এই একটা অভ্যাস। এই যে আজকে বানিয়েছি গাজর চিংড়ি পোলাও। রেসিপি ইট অ্যান্ড রিপিট চ্যানেলে দিয়ে দেবো, দেখে নিও তোমরা। আর বানিয়েছিলাম চিকেন ডাক বাংলো। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। চলো তাহলে খাবার দাবার শুরু করি। পাখাটাকে বন্ধ করে দিলাম, একদম আওয়াজ কিছু শোনা যায় না। চিকেন, রে ভগবান, আরে আলু আর এই ঠ্যাংটা রয়েছে বলে ওরকম দেখতে লাগছে। দেখো বন্ধুরা, চিকেনের বাটিটা দেখো আমার, দেখো, দেখলে ভয় পেয়ে যাবা। আর এই যে পোলাওটা করেছি আজকে, রেসিপি আমার ইট অ্যান্ড রিপিট চ্যানেলে দেখে নিও। ভীষণ সিম্পল, একদম একদম সিম্পল, কিন্তু খেতে ভীষণ ভালো আর একটু হেলদিও আছে। গাজর এমনি বাচ্চারা দেখবে এমনি গাজর খেতে চায় না, এইভাবে যদি বানাও পোলাওতে দিয়ে খুব ভালো হবে। একবার রেসিপিটা দেখে নিও। এই হলো চিংড়ি মাছ, অল্প কিছু চিংড়ি মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু, এটা দিয়ে খাবো। এটা কোনো কিছু দিয়ে না খেলেও চলে। আমি তো চিকেন বানিয়েছি, চিকেন, মটন, আলুর দম যা দিয়ে খাও না কেন ভীষণ ভালো লাগবে। আর এমনিও কিন্তু ভীষণ সুন্দর, একবার খেয়ে নি। দারুণ, দারুণ হচ্ছে, দারুণ।